মানুষকে ভয়ভীতি দেখিয়ে জান্নাতের টিকিট বিক্রি করে যদি মানুষকে বিভ্রান্ত করে আপনারা জনগণের বিরুদ্ধে যান, তাহলে জনগণ কিন্তু আপনাদের ক্ষমা করবে না। অতীত ইতিহাস মানুষ কিন্তু ভুলে যায় নাই। ভারতের একটি দেশের প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য মুরারজি দেশাই কাছে যখন ফাইল গেল তখন তিনি সই করেন নাই। পরবর্তীতে যখন ইন্দিরা গান্ধীর আসলো, ইন্দিরা গান্ধীর টেবিলে ফাইল যাওয়ার পরে তিনি সেটাকে অনুমোদন করলেন। হিটলার মুসলিনের পতন হওয়ার পরে তাদের নাম উচ্চারণ করার সুযোগ নাই। আজকে আপনারা জানেন যে জার্মান গিয়ে যদি আপনি নাৎসি বাহিনীর কথা বলেন আপনি অ্যারেস্ট হয়ে যাবেন। ভারতে বসে তিনি স্টেটমেন্ট দিচ্ছেন, সে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন যে ছাত্র গণহত্যা করার জন্য তার কোনো সূচনা নেই, তিনি ক্ষমা চাবেন না। এত অপরাধ করার পরও সে ক্ষমা চাবেন না। জামাতকেও বলবো, যারা স্বাধীনতা বিরোধী অপরাধ, যারা যুদ্ধ অপরাধী, যারা স্বাধীনতা, তাদের বিচার এখনো শেষ হয় নাই, কিন্তু তাদের বিচার এখনো শেষ হয় নাই। অতীত ইতিহাসে আপনারা মানবতা বিরোধী এবং গণহত্যার জন্য আমরা সহযোগী ছিলেন, দেশের মানুষ জানে। আবার যদি আপনারা এগুলি বাড়াবাড়ি করেন তাহলে আপনাদের যে মনে করেন যে নির্বাচনকে প্রলম্বিত করবেন, দীর্ঘায়িত করবেন, পণ্ড করবেন, তাহলে জনগণ কিন্তু আপনাদেরকে প্রতিরোধ করবে। জনগণ কিন্তু নেমে যাবে, জনগণ কিন্তু সব বুঝে। দিন শেষে কিন্তু কে কি বলছে, কে কি করছে, কার কি উদ্দেশ্য জানে, এবং তারা ধর্মকে ব্যবহার করে, ইসলামকে ব্যবহার করে, এবং তারা মানুষকে ভয়ভীতি দেখিয়ে জান্নাতের টিকিট বিক্রি করে যদি মানুষকে বিভ্রান্ত করে আপনারা জনগণের বিরুদ্ধে যান, তাহলে জনগণ কিন্তু আপনাদের ক্ষমা করবে না। অতীত ইতিহাস মানুষ কিন্তু ভুলে যায় নাই। বিএনপি বলছে আমাদের দরজা খোলা, আসেন আলোচনা করেন, আপনাদের কি বক্তব্য আমরা শুনবো, কি বলতে চান আমরা বুঝি, আলোচনায় আসেন। আলোচনা আসছে, নির্বাচনটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হোক। সেই নির্বাচন উপলক্ষে আমরা ইতিমধ্যে গতকালকে আমাদের 237টি সম্ভাব্য প্রার্থী আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সাহেব ঘোষণা করেছেন। আমরা চাই যে আগামী নির্বাচনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, ইনক্লুসিভ, ক্রেডিবল ইলেকশন, অংশগ্রহণ ইলেকশন, যে জনগণ আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, দেখে শুনে বুঝে শুনে যোগ্য ব্যক্তিকে দিব। সেই নির্বাচনে যে যদি কেউ বাধার সৃষ্টি করা হয়, নির্বাচনকে পণ্ড করার চেষ্টা হয়, তাহলে জনগণ অতীতে যেমন সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করেছে, তারা যদি তাদের শুভবুদ্ধি উদয় না হয়, তাহলে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে, জনগণ থেকে বিচ্ছিন্ন হবে, তার রাজনীতি তাদের করুণ পরিণতি হবে। তাই আমি মনে করি যে তাদেরকে এখন সেই সময় আসছে আমাদের নির্বাচনকে সহযোগিতা করে, এবং নির্বাচন সঠিক সময় হয়। নির্বাচন কমিশন, সরকার যে ভূমিকা নিয়েছে, আমরা সরকারের সাথে আমরা কোনো রকম যেন দূরত্ব তৈরি না করে আমরা অনেক কিছু ছাড় দিয়েছি। ওই ছাড় দিয়ে আমরা একটা জায়গায় আসছি। আমরা মনে করি যে এই ঐক্য, এই যে ফেসিবাদ বিরোধী ঐক্য হয়েছে, ঐক্যটাকে অটুট রেখে আসেন আমরা একটি গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার, যেই সরকার বা জনগণের সরকার হবে, কোনো ব্যক্তির সরকার না। তিনি কিন্তু এই কথা বলে আমি শেষ করতে চাই, আমাদের দলের একটি চেয়ারম্যান সেখানে কিন্তু বলছেন ক্ষমতার কথা বলেন নাই, ক্ষমতা হলো মহান রাব্বুল আলামিন। ক্ষমতা বলছেন সকল রাজনৈতিক ক্ষমতার উৎস হলো দেশের জনগণ, জনগণ যাকে নির্বাচন করবে তারাই আগামী দিনে রাষ্ট্র পরিচালনার ক্ষমতার কথা বলেন। আমরা ক্ষমতা বলেন না, আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি পাই, তাহলে আমরা একটি দফা রাষ্ট্র সংস্কারের যে রূপরেখা দিয়েছি, আমাদের সেই রূপরেখা আমরা বাস্তবায়ন করবো, সে কথা উনি বারবার বলেছেন, কিন্তু উনি ক্ষমতার কথা বলেন নাই।